হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাব পুনের স্বামীনারায়ণ মন্দিরে। চলো তাহলে যাওয়া যাক। এই যে আমাদের গাড়ি এসে গেছে, উঠে পড়লাম গাড়িতে। এরপর অনেক দূরের রাস্তা, আমাদের যেতে মোটামুটি সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। দেখো চারদিকটা কত সুন্দর, সবুজে সবুজ হয়ে গেছে। বর্ষাকালে পুনের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয়। গরমকালে গাছপালাগুলো এখানে কীরকম শুকিয়ে যায়, আবার বর্ষাকালে নতুন করে তাদের মধ্যে প্রাণের সঞ্চার ঘটে। এবার আমরা পৌঁছে গেলাম। দেখো মন্দিরের একদম কাছে। মন্দিরের চারপাশটা কত সুন্দর সবুজে সবুজ হয়ে রয়েছে। একটু সামনেটা ট্রাফিক জ্যাম ছিল, কিন্তু মোটামুটি রাস্তা ভালোই ছিল। আমি দিল্লি, কলকাতা, গুজরাটের অনেকগুলো স্বামীনারায়ণ মন্দির দর্শন করার সুযোগ পেয়েছি এবং সবকটা মন্দিরেরই শিল্পকলা আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। পুনের মন্দিরও তার ব্যতিক্রম নয়। প্রতিটা জায়গার মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ তার আকর্ষণ বৃদ্ধি করে, কিন্তু পুনের এই পাহাড় বেষ্টিত মন্দিরের পরিবেশ বর্ষাকালে এর শোভা আরও অনেকাংশে বাড়িয়ে তোলে। দেখো কি সুন্দর চারপাশটা সবুজে ঘেরা। মন্দিরের টাইমিং প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা, আর বিকালবেলা 4টে থেকে 8:30 অবধি। এই মন্দিরের আরতিগুলো ভীষণ সুন্দর হয় জানেন। আগে আমি যতবার এই মন্দিরগুলোর আরতিতে গেছি আমার খুব ভালো লেগেছে। এদের সন্ধ্যা আরতির টাইমিং হচ্ছে সন্ধ্যে 7টা। অনেকবারই এদের আরতি হয়, কিন্তু আমরা ঠিক করেছিলাম যে সন্ধেবেলা আরতির সময়তেই এখানে থাকব। সেই জন্য আমরা এই বিকালের টাইমটাই ঠিক করেছি মন্দিরে আসার জন্য। এই যে এবার পৌঁছে গেছি। আস্তে আস্তে বৃষ্টিও শুরু হয়েছে। যেই আমরা গাড়ি থেকে নামলাম অমনিও বৃষ্টিটা টিপটিপ করে পড়া শুরু হয়ে গেল। দেখো চারপাশটা কত সুন্দর সবুজ হয়ে রয়েছে, দেখলেও চোখ জুড়িয়ে যায়। এরপর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যেতে লাগলাম। দেখো মন্দিরের সামনে আবার কত রাইডসও রয়েছে, আবার অনেক রকম স্ন্যাক্সের স্টলও রয়েছে। চারপাশটার পরিবেশটা অসম্ভব সুন্দর। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে আরও ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে সামনেই একটা জুতো রাখার জায়গা ছিল, সেখানে জুতোটা আমরা খুলে রেখে দিলাম। তারপর আমরা আবার দেখতে দেখতে মন্দিরের দিকে যাচ্ছি। এই যে বৃষ্টি হয়েছে একটু একটু, এর জন্য মন্দিরটা কিন্তু ভীষণ স্লিপারি হয়ে রয়েছে। আমার ছেলে হাঁটতে গিয়ে দুম করে একবার পড়ে গেল। তারপরে আবার আমরা এগিয়ে চললাম। এই দেখো আরও একজন এখানে পড়ে গেছে। এরপর আমরা সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের একদম মূল গেটের সামনে চলে এসেছি। চারপাশটা এত সুন্দর যে বারবার দেখতে ইচ্ছা করছে। মন্দিরের চারপাশটা এখানটাই একটু কিছুক্ষণ ঘুরে সময় কাটিয়ে ছবি টবি তুলে তারপরে আমরা মন্দিরে ভেতরে যাওয়ার জন্য তৈরি হলাম। কিন্তু একটা দুঃখের ব্যাপার, এত সুন্দর জায়গা কিন্তু মন্দিরের ভেতরে ওরা ফটোগ্রাফি করতে দেয় না। ওরা সবাইকে আগে থেকেই বাঁশি বাজিয়ে বাজিয়ে বারণ করছে। তাই জন্য মন্দিরের একদম গেটে ঢোকার সময় যেটুকু ভিডিও নেওয়া যায় আর কি, একদম গেটের সামনে থেকে সেইটুকুই ভিডিও নিলাম। এর বেশি আর ভিডিও করতে পারলাম না। এরপর দর্শন করে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। তখনও বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এরপর আমরা কিছু খাওয়ার জন্য চলে এলাম। এখানে কিন্তু একটা খুব সুন্দর খাওয়ার জন্য রেস্টুরেন্টও আছে, যদিও এখানে সমস্ত খাবারই ভেজ পাওয়া যায়। আমরা এখানে নিয়েছিলাম বড়া পাও আর তার সঙ্গে কচুরি। আর তার যেহেতু বৃষ্টি পড়ছিল তার সঙ্গে গরম গরম চাটা দারুণ লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু বৃষ্টি পড়ছিল সেই কারণে আর আমরা বেশিক্ষণ অপেক্ষা করিনি। সঙ্গে ছোট বাচ্চা, বাড়ি ফিরতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলবেন না কিন্তু। আর যদি এই রকমই ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে।